মাইক্রোসফট এক্সেল 2007 এর ধারাবাহিক আলোচনা। তো প্রথমে আমরা জেনে নেই এই বাটনটাকে বলা হয় অফিস বাটন, এই অংশকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, আর এই উপরের অংশ এই বারকে বলা হয় টাইটেল বার। ফাইল যে নামে সেভ করি না কেন তা এই বারে শো করবে। আর নিচের এই অংশে প্রত্যেকটা একটা মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার। তো এগুলো প্রত্যেকটা একটা বাটন, এগুলো প্রত্যেকটা একটা মেনু। এগুলো মেনু হওয়ার কারণে এই বারটার নাম মেনু বার। প্রত্যেক মেনুর আন্ডারে অনেকগুলো সাব মেনু রয়েছে, যেগুলোকে বলা হয় রিবন। হোমের আন্ডারে এগুলো সাব মেনু, ইনসার্ট আন্ডারে এগুলো সাব মেনু বা রিবন। তো আমরা চাইলে এই রিবন হাইড করতে পারি। তো হাইড করার জন্য এই মেনু বারে যে কোনো অংশে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা অপশন দেখতে পাই। অপশনের সর্বনিম্নে যে অপশনটা রয়েছে মিনিমাইজ দ্য রিবন, এই অপশনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। তো আমরা আনহাইড করতে চাইলে এই পূর্বের নিয়মে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে চেক মার্ক দেওয়া আছে, তো আমরা এটা আবার ক্লিক করলে এটা আনহাইড হয়ে যাবে। তারপরে এটাকে বলা হয় নেম বক্স, এই অংশকে বলা হয় ফর্মুলা বার। এই বাটনটার নাম এক্সপান্ড। ফর্মুলা বার মানে এক্সপান্ড বা আপনার ক্লাস করার জন্য, ছোট বড় করার জন্য এই বাটনটা ব্যবহার করা হয়। এই বারটার নাম কলাম হেডিং, এগুলো প্রত্যেকটা একটা কলাম। সো এবিসিডি হেডিংয়ের নাম কলাম হেডিং, আর 1, 2, 3 এগুলোকে বলা হয় রো হেডিং। তো এই দুইটাকে একত্রে বলা হয় হেডিংস। আমরা চাইলে এই হেডিংস হাইড করতে পারি। তো হাইড করার জন্য ভিউ মেনুতে দুইভাবে আমরা হাইড করতে পারি। তো 1 নম্বর, ভিউ মেনুতে যে হেডিংস আনচেক করলে এটা হাইড হয়ে যাবে, আবার চেক মার্ক দিলে এটা আনহাইড হবে। আরেকটা পদ্ধতি হলো ইনসার্ট পেজ লেআউট। পেজ লেআউটের আন্ডারে শিট অপশনে এই ভিউ বাটন, এটা ক্লিক করলে হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে এটা আনহাইড হবে। দুইটা পদ্ধতি, এটা গেল। আর এখন এগুলোকে বলা হয় রো, এগুলো কলাম। তো এই যে দাগগুলো হরিজন্টাল আর ভার্টিক্যাল যে দাগ দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় গ্রিড লাইন। আমরা চাইলে গ্রিড লাইন হাইড করতে পারি। তো হাইড করার জন্য ভিউ মেনুতে যে গ্রিড লাইন চেকমার্ক দেওয়া আছে, এখন চেকমার্ক উঠিয়ে দিলে এটা হাইড হয়ে যাবে, আবার চেকমার্ক দিলে এটা আনহাইড হবে। এখন ছোট ছোট যে ঘর দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় সেল। এই সেলের একটা নাম আছে, নেম বক্সে আমরা নাম দেখতে পাচ্ছি, আর এটা শো করছে ডি এবং 6। এই সেলের নাম D6। এখন
নিচে এগুলো প্রত্যেকটা একটা শিট, শিট 1, শিট 2, শিট 3। আমরা চাইলে শিট বৃদ্ধি করতে পারি। বৃদ্ধি করার জন্য এই বাটনে ক্লিক করলে শিট বৃদ্ধি হবে। ক্লিক করলাম, বৃদ্ধি হচ্ছে, আবার ক্লিক করলাম, বৃদ্ধি হচ্ছে। এখন আমরা শিট চাইলে ডিলিট করতে পারি। ডিলিট করার জন্য এই যে কোনো শিট, যে শিট আমরা ডিলিট করতে চাই, সেই শিটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ডিলিট করলাম। আবার আমরা চাইলে এই শিটের নাম পরিবর্তন করতে পারি। নাম পরিবর্তন করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম দিলে সিলেক্ট হয়েছে। এখন আমরা টাইপ করতে পারি এবার আমরা নাম সিলেক্ট করতে পারি। এই অংশগুলো এখন তারপরে এই বাটন নাম হলো ভার্টিক্যাল রিসাইজ বাটন। আমরা চাইলে এই ভার্টিক্যাল স্ক্রল বারটা ছোট বড় করতে পারি। তার জন্য এই বাটনটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, এটা হরিজন্টাল স্ক্রল বার। স্ক্রল বারে দুটো বাটন রয়েছে। আমরা বাটন ক্লিক করে আমরা স্ক্রল বার মুভ করাতে পারি। এই বাটনটিকে বলা হয় স্প্লিট বাটন। স্প্লিট করার জন্য এই বাটন ব্যবহার করা হয়। এই বাটন একটা স্প্লিট বাটন। নিচের অংশে এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই আইকনগুলোকে বলা হয় শর্টস। এই বাটনগুলোকে বলা হয় ভিউ শর্টকাট, জুম বাটন, জুম স্লাইডার। আমরা চাইলে মাইনাসে ক্লিক করে এটাকে আমরা জুম আউট করতে পারি। আর প্লাসে ক্লিক করে জুম ইন করতে পারি। আবার চাইলে এই অংশকে ধরে টেনে আমরা ছোট বড় করতে পারি। তখন 100% দিয়ে রাখে। আর আমরা চাইলে এই বাটনগুলো কাস্টমাইজ করতে পারি, হাইট আনহাইট করতে পারি। তো হাইট বা আনহাইট করার জন্য এই স্ট্যাটাস বারে যে কোনো অংশে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ শর্টকাট চেকমার্ক দেওয়া আছে, আমরা চেকমার্ক উঠিয়ে দিলে এটা হাইড হয়ে যাবে। দেখুন এখানে হাইড হয়ে গেছে। আবার আনহাইড করতে চাইলে আবার এটাতে ক্লিক করলে আবার আনহাইড। জুম বাটন হাইড হয়ে গেছে। জুম স্লাইডার, এখন আমরা মাউসের বিভিন্ন আইকন এবং তাদের কাজ সম্পর্কে জানব। মাউসের এই আইকনকে বলা হয় সিলেকশন আইকন। আমরা কোনো সেল সিলেক্ট করার জন্য এই আইকনটা আমরা ব্যবহার করে থাকি। এটা এই বোল্ড প্লাস সাইনকে বলা হয় সিলেকশন আইকন। এটা সিলেকশন আইকন, সেল সিলেক্ট করার জন্য এই আইকনটা ব্যবহার করা হয়। আর উপরের অংশে এই আইকনকে বলা হয় মুভিং আইকন। ধরুন আমরা কোনো কিছু লিখলাম, এই লেখাকে এই জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য এই সিলেকশন এরিয়ার উপরে রেখে ক্লিক করে চেপে ধরে আমরা যে কোনো জায়গায় এটা
মুভ করাতে পারি, যার কারণে এই আইকনের নাম মুভিং আইকন। নিচের এই আইকন প্লাস এই সাইনকে বলা হয় ফ্রি হ্যান্ডেল। এই হেডিংস এর উপরে মাউস রাখলে যে আইকন দেখা যায় সেই আইকনকে বলা হয় কলাম সিলেকশন আইকন। অর্থাৎ আমরা কলাম সিলেক্ট করার জন্য এই আইকনটা ব্যবহার করে থাকি। এবং রোর মাঝ বরাবর এই মাউস পয়েন্টার রাখলে যে আইকন তৈরি হয় এটাকে রো সিলেকশন আইকন। রো সিলেক্ট করার জন্য এই আইকনটা ব্যবহার করে থাকি। এবং এই গ্রিড লাইন মাঝ বরাবর যে মাউস পয়েন্টার রাখলে যে আইকন তৈরি হয় এই আইকনকে বলা হয় যেটা হরিজন্টাল রিসাইজ আইকন। আমরা এই কলাম ছোট বড় করার জন্য এই আইকনটা ব্যবহার করে থাকি। এবং চাইলে রোর গ্রিড লাইন বরাবর রাখলে যে আইকন তৈরি হয় এটা হরিজন্টাল রিসাইজ আইকন। আমরা এটা ছোট বড় করার জন্য এই আইকনটা ব্যবহার করে থাকি। তো আমরা যা যা শিখলাম, অফিস বাটন, কুইক অ্যাক্সেস টুলবার, টাইটেল বার, মেনু বার, রিবন বা সাব মেনু, নেম বক্স, ফর্মুলা বার, কলামস, হেডিং, রো হেডিং বা হেডিংস, ওয়ার্কশিট অল সিলেকশন বাটন, sheet, insert sheet button, insert, column resize button, vertical scroll bar, horizontal scroll bar button, view shortcuts, zoom button, zoom slider, কাস্টমাইজ স্ট্যাটাস বার। আমরা চাইলে এখানে মাউস এই যে কোনো জায়গায় কাস্টমাইজ স্ট্যাটাস বারে যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা অপশন দেখতে পাই। এখান থেকে আমরা প্রয়োজন মতো অপশন সিলেক্ট করে আমরা কাজ করতে পারি। তো পরবর্তীতে সবগুলো আমরা জানবো আস্তে আস্তে। থ্যাংকস ফর ওয়াচিং।